আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আবার নিয়ে আসলাম একটি ভিডিও। আমার অনেক সময় বাইরে কাজ থাকে, আবার এই যেহেতু রমজানের শেষে দু একটা দিন বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে নিয়ে যে সময়টা দিতে হয়, যার কারণে ভিডিও সঠিকভাবে ছাড়া হয় না। যার কারণে আপনার সময় মতো আপনাদের ভিডিও দিতে পারি না। এদিকে আমার না থাকার কারণে আমার ভিডিওর রেজাল্টও খারাপ চলে আসে। যারা আমার চ্যানেলটা আপনারা দেখেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখতে পারবেন। আমি যতটুকু চেষ্টা করি সমর্থনীয় সময় উপযোগী অনুযায়ী ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। এরপরে আপনাদের সামনে আমি হাদিস নিয়ে, এছাড়া আপনার এই যে সাহাবীদের জীবনী নিয়ে আমরা কিভাবে শিক্ষা নিতে পারি তাদের জীবন থেকে, তারা কত কঠিন অবস্থার মধ্যে ইসলামকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করেছেন এবং কিভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন বিভিন্ন ক্ষেত্রে, এইগুলো বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ প্রত্যেকটা সাহাবীর জীবনী আলাদা আলাদাভাবে বলবো। আমাদের নবীর সিরাত আছে, এগুলো বিষয় নিয়ে সিরিয়াল মতো আমাকে আপনাদের সামনে ভিডিওতে নিয়ে আসবে ইনশাল্লাহ। আমি আশা করতেছি এবং সেইভাবে করে বই কালেক্ট করতেছি এবং প্র্যাকটিসও করার চেষ্টা করতেছি। এখন যতটুকু যেখান থেকে আমার কালেকশন করা সম্ভব আমি করে আপনাদের সামনে দেখানোর বা বোঝানোর চেষ্টা করতেছি। তো এই মতন একটি আমি ওমরে ফারুক, আমাদের যে মদিনার যে খলিফা ছিলেন আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তিনি ছিলেন একজন সঠিক বিচারক। মানে অনেক কঠোর ছিল, তাকে সবাই ভয় পেত। যেমন একটা বাচ্চা যদি খেতে না চাইতো, তাকে বলা হতো আমি কিন্তু ওমরকে ডাক দেবো, ওমরের কাছে তোমাকে নিয়ে যাবো। এই যে ভয় দেখাতো, মানে তিনি একটা ওরকমই ছিল, তাকে সবাই ভয় পেত। তিনি এরকম কঠিন, মানে সত্যবাদী একজন সঠিক শাসক ছিলেন। এরকম ঘটনা তার সামনে মনে করেন যে তিনি যেহেতু ইসলামের একজন শাসক ছিলেন, তিনি ইসলামের ক্ষেত্রে হোক, সঠিক পথের ক্ষেত্রেও কখনো তিনি নরম হতেন না। যেখানে যেরকম বিচার দরকার সেরকম করতেন। তো উনি একজন ছিলেন, খলিফা ছিলেন, প্লাস উনি আমাদের নবী সাহাবে ছিলেন, নবীর খুব প্রিয় পাত্র ছিলেন। তো এমন একদিন এক ঘটনা ঘটলো, এক ব্যক্তি তার কাছে আসলো, যেহেতু তিনি একজন সঠিক বিচারক ছিলেন তার কাছে ছুটে আসতো। তো তার কাছে যখন আসা হলো যে আমার সন্তান দেখেন আমার সাথে এরকম আচরণ করে, মানে সন্তান তার ছেলে মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করছিল, তার কথা শুনছিল না এবং বাবা যেভাবে বলছিল সেভাবে সে কথাগুলি তার আমলে নিচ্ছিল না, সে তার বাবার বিরোধিতা করছিল। তখন তার বাবা ওমরে ফারুকের কাছে বিচার নিয়ে এসেছেন। তো তিনি তো বিচারক, তিনি তো খলিফা, তিনি তো সঠিক বিচারটাই করবেন। তখন যখন সন্তানের কাছে বিচার উঠে গেল, তোমার বাবার সাথে এই ধরনের আচরণ করার কারণ কি, তুমি কেন করছো এরকম আচরণ, তুমি জানো না এর জন্য কী ধরনের শাস্তি হতে পারে? তখন বলল, আচ্ছা আমিরুল মুমিনিন, আপনি তো আমার বিচার করবেন, অন্যায় যেহেতু আমি করেছি, কিন্তু পিতামাতা যদি সন্তানের প্রতি সঠিক কাজ না করে বা তাদের সাথে কোনো অন্যায় করে থাকে, তাহলে পিতামাতার কি কোনো বিচার ইসলামে নেই? বলে অবশ্যই আছে, অবশ্যই আছে। তাহলে একজন পিতার সন্তানের প্রতি কী দায়িত্ব হতে পারে আমাকে বলেন। তখন বলল, অবশ্যই পিতাকে একটা সঠিক মা দিতে হবে সন্তানের জন্য, তাকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, সাংসারিক অন্যান্য সমস্ত কিছু তাকে ইসলামের পথ অনুসারে জীবনযাপন করাটা শেখাতে হবে। তখন বলল, এই যে কথাগুলি আপনি বললেন এর একটিও আমার বাবা আমার জন্য করেননি। যেমন আমাকে একটি সঠিক মা দেননি, আমার মা একজন নর্তকী। একজন নর্তকীর কাছ থেকে আমি কী শিক্ষা গ্রহণ করতে পারি যা দিনের পথে উপকারী হতে পারে, যার জন্য আমি বাবার প্রতি সঠিক দায়িত্ব পালন করতে পারি? আর দিনই শিক্ষা, জান্নাত জাহান্নামের শিক্ষা, ভালো কাজ করলে জান্নাতে যেতে পারবো, খারাপ কাজ করলে জাহান্নামে যেতে হবে, এই যে শিক্ষা, দিনই শিক্ষা যাকে বলে, এই শিক্ষা কি আমি জানি না। কী করলে জাহান্নামে যাব, কী করলে জান্নাতে যাব, কী করলে দুনিয়ায় ভালো থাকতে পারবো, কী করে আখিরাতে ভালো থাকতে পারবো, এর কোনো শিক্ষা আমার জানা নেই। আমাকে এ ধরনের শিক্ষা আমার বাবা দেয়নি, দেওয়ার কোনো রাস্তাও খোলা রাখেনি।
এছাড়া আর অন্যান্য ব্যাপারগুলি আমি যেভাবে তৈরি হয়েছি, যেভাবে মানুষ হয়েছে, আমি সেভাবেই শিখেছি। এখন আমাকে বিচারের আওতাধীন আনতে হলে তাহলে আমার দোষটা কোথায়? তখন আমিরুল মুমিনিন খপ করে সেই লোকটাকে ধরল, বলল, বিচার তো এখন তোর করা উচিত। তুই তোর সন্তানকে সঠিক শিক্ষা দিসনি, তার জন্য যে উত্তম মা তাকে দিতে হবে। তুই দিয়েছিস একজন নর্তকী মা, যে মা তাকে শুধু নাচই শেখাবে, সঠিক কোনো দিনই শিক্ষা তাতে দিতে পারবে না, যে শিক্ষার মাধ্যমে একটি সন্তান সঠিক পথে দিশা পেতে পারে। এটা তো গেল, তুই নিজেও তাকে দিনই শিক্ষা কখনো দেসনি, যে শিক্ষার মাধ্যমে সন্তান সঠিক পথে দেখা পেতে পারে, আল্লাহ তাকে সঠিক পথ দেখাতে পারে। আল্লাহর ভালো কোনটি, খারাপ কোনটি, সঠিক পথ কোনটি, কোন পথে চললে জীবনটা সুন্দর হবে, কোন পথে করলে জাহান্নামের কাছে চলে যাবে, কোন পথে করলে জান্নাতের দিকে এগিয়ে যাবে, এই যে কাজগুলি শিক্ষা, এটা তো বাবার শুরু থাকতে থেকে দিনই শিক্ষার মাধ্যমে এগুলো শেখাতে হবে। তা তুই তোর কোনোটাই করিসনি। এখন বিচার কার করব? বিচার তো আগে করতে হবে তোর, ঠিক আছে? এই যে একটা ভয়ঙ্কর যে একজন শাসক, তিনি যে শাসনটা করলেন, তার পিতাকে যে একটু শায়েস্তা করে দিলেন, তার পিতা যে বুঝতে পারলো যে হ্যাঁ আমারই ভুল হয়েছে, আমার সন্তানকে সঠিকভাবে মানুষ করিনি, তখন তাকে দুজনকে বুঝিয়ে দিল, তোমরা সঠিক পথে চলো, সঠিকভাবে চলো, ইসলামের শিক্ষা এত সুন্দর, তোমাদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি হবে না, সমস্যা তৈরি হবে না। এবং পিতাকেও সেটা বুঝিয়ে দিল, কিন্তু শাসনটা তো সে করে নিয়েছে, হয়তো তাকে দেখিয়েছে যে ভুল তো তোমার ছিল। সন্তানও যদি সঠিক বুঝ না থাকতো, তাহলে তো সেই ধরনের কথা আমিরুল মুমিনের কাছে সে জানতে চাইতো না। তার তো বুঝ আছে, বোঝার মতন ক্ষমতা আছে, কিন্তু সে সঠিক রাস্তা পায়নি, চেনে নাই, তাই সে কখনো সঠিক পথে চলতেই পারেনি। সে পথটি তার বাবাও কখনো দেখিয়ে দেয়নি, তার মা তো এসব কিছু জানেই না, যেহেতু সে নর্তকী, সে নাচ গান তার কাজ, মানুষের মনোরঞ্জন করা তার কাজ। তাহলে ভুলটা কোথায় ছিল? শিকড়েই ছিল, গোড়াই ছিল। গোড়ায় থাকার কারণে সে কখনো সঠিক শিক্ষা পায়নি, আর সঠিক শিক্ষা না পাওয়ার কারণে সেই ছেলেটা ভুল পথে চলেছে। এখন দুজনকে সেভাবে আমিরুল মুমিনিন যেভাবে পেরেছেন, অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে যেভাবে পেরেছেন সঠিক বিচার দিয়ে তাদেরকে একটি সঠিক রাস্তা দেখিয়ে ওখান থেকে বিদায় করেছেন। আমাদের সমাজে যদি এরকম সঠিক একজন শাসক থাকে, যে শাসক সঠিক বিচার করবে, তাহলে দেশে কি এরকম অন্যায় অনাচার চলে? কখনোই চলতো না, সঠিক সুন্দরভাবে জীবন চলতো, আমাদের সমাজটা অনেক সুন্দর হতো। আমাদের একজন সঠিক শাসক আল্লাহ তাআলা দেখ, আমাদের সে সঠিক শাসকের আওতায় থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দেখ, আমরা সেটাই আশা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।